মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসের সময়কাল হল 1204 থেকে 1757 পর্যন্ত। বাংলা মুসলিমদের শাসনে থাকে 1204 থেকে 1765 সাল পর্যন্ত, অর্থাৎ 550 বছর। বাংলায় প্রথম মুসলিম শাসক ছিলেন ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে। ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজির সম্পর্কে জানতে চাইলে পরিচয় হলো, বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশের মুসলিম শাসনের সূচনা করেন। অধিবাসী ছিলেন আফগানিস্তানের, জাতি হিসেবে তুর্কি বংশ খিলজি। পেশা ছিল সৈনিক। বিহার জয় করেন 1203 সালে এবং বাংলা জয় করেন 1204 সালে। বাংলা জয়ের ইতিহাস। উচ্চবিলাসী বখতিয়ার বাংলা জয়ে মনোনিবেশ করার আগেই ব্রাহ্মণগণ শাস্ত্রমতে রাজা লক্ষণ সেনকে নদিয়া ছাড়ার পরামর্শ দেন, কিন্তু লক্ষণ সেন দ্বিতীয় রাজধানী নদিয়া ছেড়ে যাননি। গড় ছিল তার প্রথম রাজধানী। বিহার হতে বাংলায় প্রবেশের পথ ছিল তেলিয়াগড় ও শিকড়িগড়, কিন্তু বখতিয়ার সুসজ্জিত এই পথ ব্যবহার না করে ঝাড়খণ্ডের আরণ্যময় স্থান দিয়ে খণ্ড খণ্ড সৈন্য দলে ভাগ হয়ে নদিয়া প্রবেশ করে। প্রথমে 17-18 জনের অশ্বারোহী সৈনিক নিয়ে মধ্যাহ্নভোজের সময়ে বণিক সেজে বখতিয়ার খিলজি রাজপ্রাসাদে প্রবেশ করে। হঠাৎ সৈন্যদল প্রাসাদের রক্ষীদের হত্যা করতে থাকলে প্রাণভয়ে সকল সৈন্যদল পালিয়ে যায় এবং প্রাসাদ অরক্ষিত থাকে। লক্ষণ সেন নৌকা যুগে পালিয়ে বিক্রমপুর চলে যান। এভাবেই বখতিয়ার খিলজি বাংলা দখল করেন। বাংলার রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে, যা গৌড়ে অবস্থিত। তখন লক্ষণাবতী লক্ষণৌথি নামে পরিচিত ছিল। কুনহন তিব্বত অভিযানে 1206 সালে আলী মর্দান নামক একজন আমির হাতে এটি ধারণা করা হয়।